আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। যে টপিক নিয়ে কথা বলবো, চট্টগ্রাম বন্দর এবং বিদেশি প্রভুদের পারপাস সার্ভ করা। আমরা দেখেছি বাংলাদেশের যেহেতু একটা ঘনবসতিপূর্ণ দেশ, সুতরাং কী লাগবে, আমাদের যেহেতু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না, আমাদের বেঁচে থাকার জন্যে বাইরের দেশ থেকে খাদ্য আমদানি করতে হয়। আমাদের খাদ্য আমদানি করার জন্য যেই টাকাটা দরকার সেটা আমরা রেমিটেন্সের মাধ্যমে পাই, এবং আরেকটা পাই হচ্ছে পোশাক রপ্তানি করে পাই। সুতরাং আমাদের সারভাইভ করার জন্যেই কি লাগবে, আমাদের বন্দরগুলো খুব বেশি আমাদের জন্য প্রয়োজন। সেই জন্যই আমাদের ধমনী বলা হয়। কাকে বলা হয়? চট্টগ্রাম বন্দরকে। এই মুহূর্তে যদি আমাদের মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর হয়ে যায়, সেক্ষেত্রে মাতার বাড়ি হবে হচ্ছে আমাদের এখানকার হাব হবে। তাহলে এই গুরুত্বপূর্ণ এই স্থাপনাগুলোকে আমাদের বর্তমান ইউনুস সরকার, যাদের কোনো রকমের জনগণের ম্যান্ডেট নাই, যারা কোনো রকমের জনগণকে কোনোভাবেই তারা রিপ্রেজেন্ট করে না, তারা কি করছে? বিদেশি প্রভুদের পারপাস সার্ভ করার জন্য তারা বাংলাদেশের বন্দরগুলোকে একটা একটা করে বিদেশিদের কাছে দিয়ে দিচ্ছে। মংলা বন্দর দিয়ে দিয়েছে চাইনিজদের কাছে, চিটাং বন্দর দিয়ে দিচ্ছে দুবাই ভিত্তিক একটা প্রতিষ্ঠানকে, যাদের পেছনে নাকি আমেরিকা আছে, এমন একটা আলোচনা শোনা যাচ্ছে। এবং মংলা আর চিটাং বন্দরের দুটো বন্দরকে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মোটামুটি বিদেশি বাণিজ্যের যে বড় একটা অংশ, সেগুলো বিদেশির হাতে চলে যাচ্ছে, সেটা আমরা বলতে পারি। আর মাতার বাড়িতে যে গভীর সমুদ্র বন্দর আছে, সেটা যেহেতু বাংলাদেশ কখনো পরিচালনা করেনি তেমন বন্দর, সুতরাং ওই বন্দরের পরিচালনা যারা বানাচ্ছে তারা অথবা বিদেশি কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হবে, সেটাও আমরা জানি। তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের জিও পলিটিক্যাল বা সিকিউরিটির স্ট্র্যাটেজিক্যাল যে জিনিসপত্রগুলো, সেগুলো সব আমরা বিদেশিদের কাছে তুলে দিচ্ছি। এমনকি আমাদের বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে এমন অনেক উপদেষ্টা আছেন যারা বিদেশি পাসপোর্ট হোল্ড করে। তার মানে কি তারা বাংলাদেশের উপর বিশ্বাস করে না? তারা বাংলাদেশের থেকে বিদেশি প্রভুদের পারপাস সার্ভ করার জন্য যা তথ্য উপাত্ত দরকার, সেগুলো তারা বাইরে পাঠিয়ে দেয়, এবং নানা রকমের বিদেশি প্রভুদের পারপাস সার্ভ করার জন্য সরকারের মধ্যে কল কবজা নাড়ায়। যেমন এই যে আমাদের মংলা বন্দর দিয়ে দেওয়া হলো, অথবা চিটাং পোর্ট দিয়ে দেওয়া হলো, এরা কাদের কাজ? এটা আমাদের উপদেষ্টা পরিষদের কাজ। যারা কি করেছে? যারা বিদেশিদের পারপাস সার্ভ করছে। তাহলে বাংলাদেশের খেয়ে, বাংলাদেশের পড়ে, যারা বাংলাদেশি থেকে বাংলাদেশি উপার্জন করে বাংলাদেশের সর্বোচ্চ পজিশন হোল্ড করে, তারা কি করছে? দালালি করছে। তারা কি করছে? এজেন্ট হিসেবে কাজ করছে। তারা কি করছে? গুপ্তচর হিসেবে কাজ করছে। বাংলাদেশের জন্যে তারা কিছুই করছে না। যেখানে কি দরকার ছিল? যেখানে দরকার ছিল, বাংলাদেশের চিটাং বন্দর অনেকদিন ধরে ভালো কাজ করছিল। চিটাং বন্দর তাদের সক্ষমতা বাড়িয়েছে। হাসিনা সরকার যে 17 বছর বাংলাদেশকে মোটামুটি খারাপ চালায়নি, উন্নয়ন অর্থনীতির দিক থেকে ভালো চালিয়েছে। শুধু গণতন্ত্রটা খারাপ ছিল, গণতন্ত্র ভোট তো এগুলো দেয়নি। তাহলে বাংলাদেশের চিটাং বন্দরের যে ডেভেলপমেন্টটা, বাংলাদেশের চিটাং বন্দরের যে ব্যবস্থাপনাটা, সেটা বাংলাদেশ অনেক উন্নতি করেছে। কিন্তু সেই উন্নত স্থাপনাটাকে এখন কি করে দিচ্ছে? আমরা বিদেশিদের কাছে দিয়ে দিচ্ছি। আমরা জানি আমাদের তেল গ্যাস বন্দর রক্ষা কমিটি বলে একটা কমিটি ছিল, যেটা আন্দোলন করেছিলেন আনু আহমেদ এবং তার সাঙ্গপাঙ্গরা, এবং তারা তেল গ্যাস এগুলা এবং বন্দর এগুলোকে বাইরে যাতে না দিয়ে দেওয়া হয়, সে ব্যাপারে আন্দোলন করেছিলেন। খুব যুক্তিযুক্ত আন্দোলন ছিল, যদিও তেল গ্যাসে তারা তেমন করে সফল হয়নি। এখন বন্দরটাও কি হয়ে গেছে? বাইরেকে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা বলেছিলাম তেল গ্যাসে যেটা হয়, বাংলাদেশকে খুব অল্প একটা পার্সেন্টেজ তেল গ্যাস দিয়ে, বেশিরভাগই মোটামুটি 80-90 তেল গ্যাস কি করে হয়, যারা এখানে কাজ করে বিদেশি, তারা সবাই নিয়ে যায়। সুতরাং বাংলাদেশের জন্য কিছুই থাকে না। এখন চিটাং বন্দর বাংলাদেশের 20 কোটি মানুষ, আর যদি চিন্তা করি যে ল্যান্ডলকড ইন্ডিয়ার কথা চিন্তা করি, ভুটানের কথা চিন্তা করি, বার্মার কথা চিন্তা করি, বা ইন্ডিয়া যে 7 সিস্টার্স আছে সেগুলোর কথা চিন্তা করি, তাহলে আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে মোটামুটি 50, 60, 70 কোটি মানুষের সাপ্লাই চেইনের বড় একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চিটাং বন্দর।
এখন এই বন্দরটাকে যদি আমরা নিজেরা যদি এটা ডেভেলপ করতে না পারি, নিজেরা যদি এর ব্যবস্থাপনায় এগিয়ে না যায়, তাহলে কি হবে? বাংলাদেশের কাছে কিছুই থাকলো না। আমরা নিজেদের স্বার্থে ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছি, আদম ব্যবসার লাইসেন্স নিয়েছি, ট্যাক্স ব্যাট মওকুফ করে নিয়েছি, আমরা গ্রামীণ সরকারের শেয়ার কমিয়ে দিচ্ছি, আমরা নানান রকমের লুটপাটের ব্যবস্থা করছে ভাই ব্রাদার কেন্দ্রিক। সেখানে এখন চিটাগাং বন্দর জাতির যে আর্টারি, সেটা নিয়েও আমরা কি করছি? খেলা করছি। আমরা রোহিঙ্গা ইস্যুতে আমাদের যে সীমান্ত, সেখানে আমরা করিডোর দিয়ে দিচ্ছি, নানা রকমের চোরাচালান হচ্ছে, মাদক চোরাচালানে বাংলাদেশ ভেসে যাচ্ছে, আবার অস্ত্রের চোরাচালানে রোহিঙ্গারা শক্তিশালী হচ্ছে, অথবা আরাকান আর্মিরা শক্তিশালী হচ্ছে। সুতরাং এই তো চলতেছে। এখন আমরা যে আলোচনাগুলো করি, সেগুলো বাংলাদেশের জন্য করি, গঠনমূলক আলোচনা করার চেষ্টা করি। আমাদের একটা ব্যানার আছে, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, যেখানে বাংলাদেশের কথা বলি, আমাদের কথা বলি। আমাদের সাথে ইনক্লুড হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন।